প্রভুরা আমাদের উপর প্রভুত্ব করতে চাইল। পিন্ডির খান পাঠানরা যখন আমাদের দারিদ্র্যের সুযোগ নিয়ে আমাদের প্রভু সেজে বসতে চাইল, এদেশের সন্তানেরা বলল দিল্লির গোলামীর জিঞ্জির ছিন্ন করেছি, পিন্ডির দাসত্বের জিঞ্জিরে আবদ্ধ হওয়ার জন্য নয়। পিন্ডিকেও ঝাঁটাপেটা করে এখান থেকে বিদায় করা হয়েছে। এই হলো বাংলাদেশ। কাজেই বাংলাদেশ নতুন করে যেমনি ভাবে কোনদিন পিন্ডির গোলামীর শিকলে আবদ্ধ হবে না, বাংলাদেশ দিল্লির আধিপত্য মেনে নেবে না। বাংলাদেশ যেভাবে দিল্লির কাছে মাথা নত করবে না, ওয়াশিংটন অথবা পিকিং, মস্কো অথবা অন্য কোন আধিপত্যবাদী শক্তি যদি বাংলাদেশের জাতি এবং রাষ্ট্রকে করতলগত করতে চায়, এদেশের কওমি মাদ্রাসাগুলোর যোদ্ধারা বুকের রক্ত দিয়ে দেশ এবং ইসলামকে রক্ষা করবে ইনশাআল্লাহ। আমাদেরকে তৌফিক দান করুন। আমি একটা বক্তব্যের বারবার বলতাম, সেই কথাটা বলেই আমি আমার আলোচনা শেষ করছি, যে আমাদের কওমি মাদ্রাসাগুলো যদি সঠিক তার ধারায় সংরক্ষিত হতে হয়, কেউ যদি সঠিক কওমি মাদ্রাসাকে চিনতে চায়, তাহলে দুইবার কওমি মাদ্রাসা পরিদর্শন করবে। কয়বার? একবার হবে রাতের গভীরে, রাত ৩টায় শেষ রাত্রিতে কওমি মাদ্রাসায় আসবে। কওমি মাদ্রাসায় এসে যদি দেখে যে হ্যাঁ, এই মাদ্রাসায় সব ছাত্র শিক্ষকরা শেষ রজনীতে বেহুশ ভাবে ঘুমের ঘোরেও বিভোর নয়, বরং কিছু ছাত্র শিক্ষক তারা শেষ রজনীতে ঘুম থেকে উঠে আল্লাহর দরবারে সিজদায় পড়ে আছে, রুমে রুমে তাহাজ্জুদের জায়নামাজে গুনগুন কোরআনের কণ্ঠে আয়াত কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায়, আল্লাহর দরবারে হাত প্রসার করে কান্নার আওয়াজ যদি শোনা যায়, দ্যাট ইজ কওমি মাদ্রাসা। লিখে আসবেন, এর নাম কওমি মাদ্রাসা। আর যদি দেখেন যে রাতের বেলায় 500 ছাত্র শিক্ষক, 1000 ছাত্র শিক্ষক গোটা কওমি মাদ্রাসায়, এত বড় মাদ্রাসায় একজন মানুষ তাহাজ্জুদের নামাজ পড়ে না, একটা মানুষ রাতের শেষ প্রহরে আল্লাহর দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে না, একটা মানুষ আল্লাহর কাছে সিজদায় লুটিয়ে পড়ে কান্না করে না, সে মাদ্রাসা আগুন দিয়ে জ্বালিয়ে দিন, সেটা কওমি মাদ্রাসা নয়। কওমি মাদ্রাসার প্রথম পরিচয়, প্রধান পরিচয় রাতের বেলায় তাহাজ্জুদ গুজারের জামাত তৈরি করবে। দ্বিতীয় পরিচয় হবে যখন এভাবে তাসলিমা নাসরিন, কুখ্যাত শারমিন মুর্শিদরা, আর এভাবে নাস্তিক প্রকার চক্র যখন আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করবে, কওমির সন্তানেরা তারা ঘরের মধ্যে ভীরু কাপুরুষের মতো বসে থাকবে না, শাপলা চত্বরকে বুকের তাজা রক্ত দিয়ে তারা রঞ্জিত করবে। আল্লাহর নবীর উপর আঘাত আসার পরেও নবীর ইজ্জতের সুয়াল নিয়েও, নবীজির মর্যাদার প্রশ্নেও যারা ঘরে বসে থাকে, সেটাও কওমি মাদ্রাসা নয়। আল্লাহ পাক এই কওমি মাদ্রাসার অনন্যতা, এই বৈশিষ্ট্য ধারণ করে এদেশের স্বাধীনতা, ইসলামের গৌরব এভাবেই রক্ষা করে চলবার তৌফিক আল্লাহ পাক দান করুন। আমি যে কথাগুলো বললাম, আমার মধ্যেও যেন আল্লাহ পাক সেই বিশ্বাস এবং সেই আমল দান করেন, আমার আগামী সন্তানরাও যেন তাদের পূর্বসূরীদের এই গৌরব কথা ধারাকে অব্যাহত রাখতে পারে। আল্লাহ পাক বাংলাদেশের মাদারিস কওমিয়াকে কবুল করেন। কওমি মাদ্রাসা পরিষদ খুলনা বিভাগীয় এই আয়োজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সামনের দিকে কেউ না আসি, আমরা পশ্চিম দিকে কেউ না আসি, মসজিদের আদব রক্ষা করার চেষ্টা করি। আমরা সামনের দিকে, পশ্চিম দিকে কেউ না আসি, আমরা মসজিদের আদব রক্ষা করার চেষ্টা করি। শৃঙ্খলার সাথে আমরা ইনশাআল্লাহ জোহরের নামাজ আদায় করব। জোহর নামাজের